আসছি আমাদের আশুলিয়ার বাসায়। আরিশা আসে প্রথম। আয়াস ওই যে আব্বু আম্মু 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 ছাগল বেচালে সেটি আমরা বিক্রি করে ফেলছো। হ্যাঁ 20,000 নিয়ে যাবো। খুবই সুন্দর। এখানে লাউ গাছ লাগাইছে, এখানে মাটির চুলায় রান্না করে। এটা বাসা। প্রথম হচ্ছে ছাগল দেখলো এইভাবে, এসে অনেক কোশ্চেন করতেছে। আয়াস এটা কারকে ডাক দিচ্ছে। আয়াস কিভাবে করে তাকাচ্ছে। সামনে একটা সবেদা গাছ, ওরে সবেদা হইছে। ও মাই গড, এই যে দেখাচ্ছি এরকম সবেদা, মানে পাতায় পাতায় সবেদা, একদম মেহেদি গাছ, কি সুন্দর। কলা গাছ, আর এগুলো সব লেবু গাছ কল্পাবু লাগাইছে। একটা সিম গাছ লাগাইছে, লেবু গাছ, কাঁচা মরিচ গাছ। এখন ঢুকতেছি বাসায়। এই যে আরিশা, সব কাঁঠাল বন। আর এখানে হচ্ছে নার্সারি আছে একটা, আর হচ্ছে বিশাল কাঁঠাল বন। কাঁঠালের দিনে এত পরিমাণে কাঁঠাল হয় বলার মতো না। এই যে আমাদের একটা খালামণি আছে, উনি আসছেন, ওনার বাসায় এখন আমরা খেতে যাব। আর এখানে হচ্ছে অনেক কলা গাছ। আচ্ছা, এইভাবে কোলে করে সারাক্ষণ ঘুরতে থাকে দুইটা মিলে। মালয়েশিয়াতেও হচ্ছে পাইছে আলম মামা, আর এখানেও পাইছে সে। এই রামবুতান, কত আইটেম করছে। ও মাই গড, ইলিশ মাছ, রোস্ট, চিংড়ি, অনেক কিছু। তোমার জন্য ফান্টা নিয়ে আসছি বাসায়। সারিশা অনেক হ্যাপি এখানে এসে। কল্পপু কি পিঠা এটা? তেলের পিঠা, সুজি পিঠা রান্না করতেছে। তোমার জন্য মায়ের তাল পাঠাইছে আব্বু, বুঝছো? তোমার জন্য মায়ের তাল। আর সে ভয় পাচ্ছে ছাগল দেখে। ওরে বাপ, কতগুলো লাউ হইছে, মাশাআল্লাহ, কত লাউ। এখন এগুলো কে কাটবে? আরিশা। আরো অনেক ফুল হয়েছে লাউয়ে। আয়াস বাবা, তুমি লাউ কাটবে? আব্বা কই দাও কো, এটা তো হাতে ধরো বাবা। কাটো কাটো কাটো। এতক্ষণ লাগে লাউ কাটতে। সুন্দর। এখানে টমেটোর চারা লাগাইছে, কাঁচা মরিচ, আর ছোট্ট ছোট্ট লাল শাকের চারা। ছিল ছিল মা, এইভাবে ধরে। ওয়াও, আস্তে আস্তে মা, দুইটা ধরো একসাথে। আরো শিখতে চাচ্ছে আরিশা। কোনটা ছিড়বা মা? কত করলা হয়েছে। এইভাবে ছিড়ে না মা, দুই হাত দিয়ে ধরতে হয়। তোমার ফুলটা ফালো, ওকে ফেলবা। ফুল ছিড়ে না মা। আল্লাহ, কলা গাছ সব তোমার? এত কলা গাছ, ও মাশাআল্লাহ, কতগুলো কলা গাছ। কলা তো খায়া শেষ করা যাবে না। হ্যাঁ, সব হলুদ দেখছি, ওই পাশে অনেক হলুদ হলুদ। ওর এগুলো সব লাগাইছে কলা গাছ।
মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যত কলা গাছ আছে সব ওর, মানে ওরা লাগাইছে। মাশাআল্লাহ। আয়াস কত পিঠা, এত কিছু করছিস কেন? আরিশা প্রথমে বাসায় আসছে, ওরা ওয়েলকাম আরিশা করছে, প্লাস দুইজনের বার্থডে একসাথে। ওকে এই দিনে পৃথিবীতে শুভেচ্ছা তোমার। যাও যাও তুমি নাও নাও কাটো একসাথে, বলতে দুজনে হাতে একসাথে দাও। শুভেচ্ছা তোমার। আরে শেখাও উজ্জ্বল দিন কামনা। আইসে খাওয়াই দাও আজকে। খাওয়াই দাও আইসা, আজকে খাওয়াই দাও, আজকে খাও। আর সে রাতে বেলা এখন ছাদের উপর ওঠে। আব্বু আসছে, আমার বাবাই আসছে, বাবাই। Wow, good job, বাবাই। Leave দুটো কুকি। Okay. Hi guys. আয়শা ও আবার উঠে দেখো। আয়াসে কি করতেছে একটু বড় বড় এখানে বটবটি গাছ লাগানো, কি সুন্দর। এত হলুদ গাছ, এখানে কেজিতে কেজিতে হলুদ হয়, পুরোটাই হলুদ।
সকালবেলা উঠে কাঠের চুলায় পোয়া মাছ রান্না করা হচ্ছে। উফ, কাঠের চুলার ঘ্রাণ রান্নার উফ মজাই আলাদা। ছেলের যে খুশি, আমার ছেলে সে তার আব্বুর কোল থেকে আসেই না। যাবি 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 দৌড়। কি কি মাছের ভিতরে? ও পোয়া মাছ। দাও দাও। আব্বু দেখি আমার মনে হচ্ছে ধারণা হচ্ছে কাঠের চুলা। আজকে আমি খিচুড়ি রান্না করব। তো একটা হাঁড়িতে পেঁয়াজ মরিচ মশলা একটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে তেল দিব। ভয় পাচ্ছে আমার ছেলে। আইতা আদা করে বাবা। তেজপাতা কোথায়? কাঠের চুলার রান্নার ঘ্রাণই আলাদা, এই গ্রহণ। ওরে বাপরে, সব দেওয়া হয়েছে। রান্না হচ্ছে, আমি একটু করতেছি, গ্যাস ভাই একটু করতেছে। আমাদের রাঁধুনি বড় শেফ খিচুড়ি রান্না করতেছে। যে ধোয়া মাগো দিয়ে দিলাম, খিচুড়ি হচ্ছে। কাঁচামরিচ টাচামরিচ যা আছে সব হচ্ছে গাছের, এমনকি তেজপাতাটাও গাছের। আমি কাঠের চুলায় রান্না করতে অভ্যস্ত না, এর জন্য খারাপ লাগতেছে। বাট কাঠের চুলার ঘ্রাণ, ও মা গড, রান্নার ঘ্রাণই আলাদা। তো এরকম যারা ঢাকা শহরে বাড়িতে আছে, তাদের গ্রামেও যদি একটা বাংলো বাড়ির মতো থাকে বা এমনিও যদি একটা বাড়ি থাকে, তাও খুব ভালো লাগে যে মাসে একবার এসে এখানে পিকনিক করা যায়। টাটকা খাবার, শাক সবজি, মজাই আলাদা। সব কিছু তো ফরমালিন দিয়ে ভর্তি, টাটকা সবজিও পাওয়া যায় না, বাট এখানে সব কিছুই পাওয়া যায়। তো এই আর কি, আমার ছেলেমেয়েরা খুবই খুশি। ওরা ছাগল নিয়ে সকাল থেকে পারাপারি করতেছে। আসো আসো, ওইটা ধরো মা। আম্মু ওটা ওর মামির কাছে যাচ্ছে। এই যে ওখানে ওটা ড্যাডি জি। হ্যাঁ, আয়েশ তো ভয় পেয়ে একদম শেষ। ওরা সারা রাত ছাগল নিয়ে পারাপারি করছে অনেক রাত। ছাগল এখন পিঠা খাচ্ছে, মজার ছাগল মজার পিঠা খাচ্ছে। যে পিঠা কালকে আমাদের জন্য রান্না করা হয়েছে কিন্তু পিঠাগুলো খেতে পারলাম না, কিসমতে নাই, ছাগলের কিসমতে আছে। আমরা পাইনি, তাতে কি হয়েছে, ছাগল পারে। ছাগলের আয়েশা ভয় পাচ্ছে, আয়েশও তো খুশি, সে ছাগল দেখবে কিন্তু কলে চড়ে। ছাগলের বাচ্চা এক একটা 13 কেজি করে গরুর দুধ খাইছে। হয়ে গেছে চুলা থেকে গরম গরম খিচুড়ি, ওহ সেই মজা। আমি এখন খিচুড়ি খাবো। খিচুড়ি খাওয়া শেষে আমরা চলে যাব, যাওয়ার সময় হয়ে গেছে।
তো সবাইকে আজকের মতো টাটা বাই বাই, সবাই অনেক অনেক ভালো থাকবেন।